শীতকালে বাচ্চাদের স্নান করানোর সময় কিছু বিশেষ নিয়ম মেনে চলা খুব জরুরি, যাতে তাদের ঠান্ডা না লাগে এবং ত্বক সুস্থ থাকে। নিচে সঠিক নিয়মগুলি দেওয়া হল। শীতকালে বাচ্চাদের স্নানের সঠিক নিয়ম। নির্দিষ্ট সময় স্নান করান। প্রতিদিন একই সময় স্নান করানোর চেষ্টা করুন। এতে শিশুরা অভ্যস্ত হয়। খুব বেশি বেলা করে স্নান করাবেন না। সকালের দিকে যখন রোদ ওঠে বা তাপমাত্রা একটু স্বাভাবিক থাকে, সেই সময়টা বেছে নিন। স্নানের আগে ম্যাসাজ তেল মালিশ। স্নানের আগে হালকা গরম তেল, যেমন সর্ষের তেল, অলিভ অয়েল, বাদাম তেল বা চিকিৎসকের পরামর্শ মতো দিয়ে ভালো করে মালিশ করুন। এতে শরীর গরম থাকবে এবং ত্বকের শুষ্কতা কমবে। পারলে মালিশের সময় শিশুকে কিছুক্ষণ রোদে রাখুন, যদি বাইরে ঠান্ডা কম থাকে। স্নানের জল ও পরিবেশ। স্নানের জন্য ঈষদুষ্ণ জল ব্যবহার করুন, অর্থাৎ হালকা গরম, অতিরিক্ত গরম নয়। বেশি গরম জল শিশুর নরম ত্বকের ক্ষতি করতে পারে। স্নানের জায়গাটি বন্ধ রাখুন, যাতে বাইরের ঠান্ডা বাতাস বা কুয়াশা প্রবেশ করতে না পারে। স্নানের পরিবেশ যেন গরম থাকে। স্নানের সময় সতর্কতা। স্নান করানোর সময়টা কমিয়ে ফেলুন, বিশেষ করে যে দিন কুয়াশা বা ঠান্ডা বেশি থাকবে। যদি শিশুর জ্বর বা ঠান্ডা লেগে থাকে, তবে মাথা না ভিজিয়ে শুধুমাত্র গরম জলে তোয়ালে ভিজিয়ে আলতো করে গা মুছিয়ে দিন। স্নান করানোর সময় ধীরে ধীরে পা থেকে উপরের দিকে পরিষ্কার করুন। স্নানের পরে জরুরি পদক্ষেপ। স্নান করানোর সঙ্গে সঙ্গে শিশুর মাথা ও কান ভালো করে মুছিয়ে দিন, যাতে জল বসে ঠান্ডা না লাগে। শিশুর শরীর ভালো করে শুকনো, নরম ও গরম অনুভব হবে এমন তোয়ালে দিয়ে দ্রুত মুড়ে দিন। ভিজে তোয়ালে দিয়ে বেশিক্ষণ ঢেকে রাখবেন না। তাড়াতাড়ি গরম জামাকাপড় পরিয়ে দিন। স্নানের পর অবশ্যই শিশুর ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার বা ক্রিম ব্যবহার করুন, এতে ত্বক রুক্ষ হবে না। সাবান ও শ্যাম্পু। স্নানের জন্য গ্লিসারিন সাবান বা কম ক্ষারযুক্ত বেবি সোপ ব্যবহার করুন, এতে ত্বকের শুষ্কতা কমে। কম ক্ষারযুক্ত বেবি শ্যাম্পু ব্যবহার করুন। যদি খুব কনকনে ঠান্ডা থাকে, তবে প্রতিদিন স্নান না করালেও একদিন পর পর স্নান করাতে পারেন এবং মাঝের দিনগুলোতে গরম জলে ভেজানো তোয়ালে দিয়ে গা মুছিয়ে পরিষ্কার রাখতে পারেন। আপনার যদি আরও কিছু জানার থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন।